নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজ ফুড। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পাঁঠার মাংস কিভাবে তৈরি করতে হয় রান্না রেসিপি। দেখুন, আমি এখানে পাঁঠার মাংস নিয়েছি, বেশ অনেকটাই আমি এখানে পাঁঠার মাংস নিয়েছি। দেখুন, আমি এখানে পাঁঠার মাংসটা কেটে নিচ্ছি এইভাবে। দেখুন কতটা পাঁঠার মাংস। আজকে তোমাদেরকে পাঁঠার মাংসটা রান্না করে দেখাবো। দেখুন, আমার এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা এখানে হালকা ভাজাও হয়ে আসে। এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। দেখুন, নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এইভাবে। এইবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট। দেখুন, এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও এবারে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি অনেকটাই পাঁঠার মাংস নিয়েছি বলে এখানে আদা রসুন পেঁয়াজ বেশি করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 5টা পেঁয়াজ, আদা দিয়েছি 4 চামচ মতন আদা বাটা, আর রসুন বাটাও ওরকম 4 চামচ নিয়েছি। এইভাবে মশলাটাকে আমি ভেজে নেব, নেড়ে চেড়ে 5 মিনিট মতন ভেজে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দেখুন, আমি এখানে হলুদ নিয়েছি 4 চামচ মতন দিয়ে দিলাম। প্যাকেটে 4 চামচ মতন হলুদের গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো ছিল 4 চামচ মতন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এবার আবারও এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটাকে। যেহেতু এখানে পাঁঠার মাংসটা বেশি, তার জন্যে আমি পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলা নিয়েছি। দেখুন, এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচো, টমেটো কুচোনো। আবারও এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একবার বাড়িতে পাঁঠার মাংস এইভাবে রান্না করে বানিয়ে দেখবেন, খেতে কেমন হয়েছে কমেন্টে লিখতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্না দেখার জন্যে। দেখুন, আমি যে এখানে পাঁঠার মাংস নিয়েছি দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুগুলো একসাথে এইভাবে মশলাটা আমার হয়ে আসছে। পাঁঠার মাংস আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে দেব। এইবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী আমি এখানে হাতে মেপে লবণটা দিয়ে দিলাম। আবারও এইভাবে নেড়ে চেড়ে 10 মিনিট মতন এইভাবে রান্না করে নেব। দেখুন, এখানে এই পাঁঠার মাংসটা রান্না করতে অনেক টাইম লাগবে। পাঁঠার মাংস হালকা আঁচে একে অনেকক্ষণ নেড়ে চেড়ে কষে নিতে হবে।
দেখুন এইভাবে আবারও একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে এইভাবে মাংসটাকে কষে নেব, সিদ্ধ করতে দিয়ে দেব 10 থেকে 20 মিনিট। দেখুন আমার এখানে সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। এবারে মাংসটা ফুটছে। আমার এখানে আলুগুলোও সিদ্ধ হয়ে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। আমার এই চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন তোমাদেরকে রান্না দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর পাঁঠার মাংসটা সিদ্ধ হয়েছে, কি সুন্দর মশলাটা কালারটাও এসেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার এখানে পাঁঠার মাংস রান্না হয়ে